আজকে আপনাদের লাগে খুব ভালো একটা খবর নিয়ে আইছি। অনেক সময় আমরা শরীরেও দেখা যায় হাড্ডির বেদনা, খেরর আঙ্গুলির হাঁফো বেদনা, খেরর আঁটুর হাঁফো বেদনা, খেরর মানে চামড়া তুইয়া মাংস তুইয়া হাড্ডিত গিয়া বেদনা, চাই ফাও হোক শরীরের যে কোনো জায়গার হাড্ডির বেদনা হোক, এটা লইয়া আমরা অনেক সময় বহুত সমস্যার সম্মুখীন হই, বহুত দৌড়াদৌড়ি করি, বিভিন্ন জায়গায় যাই, এটা ঔষধ করাইবার লাগে সুস্থ হয় না। সুস্থ ওইসই ওরকম কয়েকজন রুগী কয়েকজন পেশেন্ট আমরার কাছে আইসইন, আইয়া যোগাযোগ করছেন আর নিজের থেকে ও কথাটা কইসেন যে আপনারা আমরারও ভিডিওটা তুলিয়া ধরুন, আমরা নিজে আরাম পাইছি বা আমরা আরও অনেক পেশেন্টে আরাম পাইছেন, আপনারা ভিডিওটা তুলিয়া ধরুন, মানুষের বড় উপকার হইব। অনেক সময় মানুষের ইতালে বোধ বুকে আমরা অনেক দূরে দূরে গেছি মানে ট্রিটমেন্ট করানির লাগিয়া, অবশেষে আমরা মানে সাকসেস হইতাম পারছি না, ঘুরিয়ে আবার আইতে লাগছে। কিন্তু পরবর্তীতে আমরা খবর পাইছি যে করিমগঞ্জে একজন ভালো ডাক্তার আছেন, তারপরে তাইজানি গেছেন, গিয়ে যোগাযোগ করছেন, অলরেডি বর্তমানে তাইজানি সুস্থ হয়ে গেছেন। তো এই তান্তানোর এই কেন হওয়ার উদ্দেশ্যটা হইল যে পাবলিকের কাছে খবরটা পৌঁছক, যারা এই মানে রোগে ভুগিতরা তাই জন্য তাড়াতাড়ি মানে সুস্থ হওয়ার সুযোগ লাভ করুক। এখন অনেকে হয়তো শোনার লাগে অপেক্ষা করতে যে এই ডাক্তারেন খেয়ে, তো ভাবতে পারেন অনেকের মনে হইতে পারে মনে হয় ডাক্তারেন শিলচারও রইবা না, চেন্নাই রইবা না, গুয়াহাটি রইবা, বহুত দূরে রইবা। আসলে বহুত দূরই নাই, তাই নিলে একদম আমরা নিকটে করিমগঞ্জ সিভিল হাসপাতালের কিনারও শ্রীমা সেবা প্রতিষ্ঠান একটা মানে ফার্মেসি আছে, ও ফার্মেসির ভিতরে তাই নগানো বইয়া রুগী দেখেন। তো আপনারা যে কোনো সময় তার লগে যোগাযোগ করতে পারবা। যোগাযোগ করার লাগে নিচে দেওয়া স্ক্রিনও তার নম্বর আছে, ও নম্বরে আপনারা যোগাযোগ করিয়া বিস্তারিত জানতে পারবা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন, কত সময় থাকেন, কীবারে থাকেন না থাকেন। তবে তাই মানে হাড্ডির সাথে সাথে নার্ভরও চিকিৎসা করেন। তো অনেক নার্ভর প্রবলেম হলেও রুগী তার কাছে গিয়া সুস্থ হইয়া আবার আমরা কাছে তাইনও মেসেজ করছেন যে আমরা সুস্থ হয়েছি। কারণ হইল আমরা আপনাদের কাছে যখন এই ভিডিওটা যখন শেয়ার করতাম, এই মেসেজটা যখন শেয়ার করতাম, তো অলরেডি আমরারও কিছু জানার দরকার আছে যে সত্যিকারে কিছু মানে রুগী তার কাছে সুস্থ হয়েছে নি না। কারণ আপনাদের তো ভুল ইনফরমেশন দেওয়া ঠিক নাই, যার কারণে আমরা আগে এটা একটু খবরান্তর লইছি। তো আপনারা সারা যাইবা যে ধরনের অসুবিধা আছে যাইবা, আর যারা ভিডিওটা দেখা অন্যর সুবিধার লাগে ভিডিওটা শেয়ার করবা। নমস্কার, আমার নাম ডক্টর বিপি ভট্টাচার্য। আমি 1 বছর সিভিল হসপিটালে সার্ভিস দিছি, আর এখানে চেম্বার করলাম বর্তমানে প্রাইভেট শ্রীমা সেবা প্রতিষ্ঠান হসপিটালের কিনারে। আমি মেনলি নিউরো, স্পাইন, অর্থর ফিজিওথেরাপি করি, ফিজিওথেরাপি প্রেসক্রাইব করি, আর কাপিং থেরাপি লোকে কাইরোপ্র্যাকটিক এগুলো করি। আর পেশেন্ট যেগুলো নার্ভের ব্যথার, যে কোনো ধরনের ব্যথার প্রবলেম নিয়ে আয়, উপরওয়ালার দয়ায় চেষ্টা করি তারারে সুস্থ করার। আশা করি অনেকেই সুস্থ হয়েছে। ফিজিওথেরাপির ব্যাপারে অনেকেই মানে ধারণা ভুল যে ফিজিওথেরাপি অনলি ব্যায়াম। এটা ব্যায়াম নয়, এটা পুরো মেডিকেল সায়েন্সে এটার নিয়ে ডক্টরে পড়িয়া স্টাডি করিয়া পেশেন্টের ডায়াগনোসিস করে, পেশেন্টের কী সমস্যা, কী ধরনের বেদনা, কোন জায়গার থেকে বেদনা হয়, বা অনেক সময় নার্ভ ডিস্ক বাল্জ হইয়া নার্ভ কম্প্রেস করে। তো দেখা যায় অনেকেরই কোমরে ব্যথা, কোমর থেকে নার্ভের টানা পাওয়া পর্যন্ত যায়, যেটা কিছুটা সাহায্য নেওয়া হয়। মেডিসিন পুরোপুরি ইয়েতে হয় না, পেন কিলার দেওয়া হয়। পেন কিলার অনেক কারণে কিডনি, লিভার এগুলার প্রবলেম হয় অনেকগুলো বেশি পেন কিলার নিলে। তার জন্য একটা সেফ পদ্ধতি মেশিনের দ্বারা, এই ধরনের মেশিন, আরও অনেক ধরনের মেশিন আছে, যেটা ট্যান্স, আইএফটি, আল্ট্রাসনিক থেরাপি, এইগুলোর দ্বারা কিছু ম্যানুয়াল এক্সারসাইজও লাগে। তো এইগুলোর দ্বারা মানুষ পুরোপুরি সুস্থ হয়েছে। এরকম অনেকেরই প্রথমে আমি এমআরআই করাইছি, শিলচর এমআরআই করাইয়া আইছে, আইয়া তারার অপারেশনের কথা কইছে, কেউ চেন্নাই কি অপারেশন করাইতো আসিল, কেউ ইয়েতে। আমার অনেক পেশেন্টের রেফারেন্সে অনেক পেশেন্ট আইছে যারা সুস্থ হয়েছে, যারার মধ্যে 75 ইয়ার্সের মহিলাও আছেন, 75, 80 এরকম পুরুষ লোকও আছেন, বাচ্চারাও আছে। তো ব্যথা একটা কমন জিনিস হইয়া দাঁড়াইছে, এবং ব্যথার লাগি অনলি পেন কিলারের সাহায্য নিয়ে মানুষ চলে।
এবং পেন কিলারের দেখা গেছে যে ফিউচারে তারা অনেকগুলা সমস্যার সম্মুখীন হইতে হয়েছে ওভার ডোজ পড়ার কারণে পেন কিলারের। তো এটা একটা সেফ পদ্ধতিতে যেগুলো আমরা বরাক ভ্যালিতে এখন মানে উঠে আস্তে আস্তে মানুষে জানের এই ব্যাপারে, আগে অতটা জানতো না বা এখনও অনেকেই জানার অভাব আছে। তো আমি চাই যে সব পেশেন্টই সুস্থ হোক, এই পদ্ধতি এই সিস্টেমে আইয়া চিকিৎসা করাইয়া ডাক্তারের কাছে সঠিকভাবে। আমি দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত হসপিটাল করিমগঞ্জ সিভিল হসপিটালের কিনারে শ্রীমা সেবা প্রতিষ্ঠানে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত বই, এবং যারা এই সার্ভিসের দ্বারা উপকৃত হইতে চান বা নতুন ইয়েতে দেখতে চান, তারা নার্ভের সমস্যা, হাড্ডির ব্যথা, মাসুলের ব্যথা, তারা কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই শুনছেন কেন স্যারে কিতা কিতা সার্ভিস দেন। এই ধরনের যদি কোনো রোগী থাকেন তাইলে আপনারা এই করিমগঞ্জ সিভিল শ্রীমা প্রতিষ্ঠান একদম সিভিলের পার্শ্ববর্তী ফার্মেসি, এখানেও আইয়া আপনারা এই সার্ভিসটা নিতে পারবা স্যারের কাছ থেকে। আর আরেকটা অফার হইল, যেহেতু আমরা অসহায় মানুষের পাশে থাকি, আমরা যেখানেও যাই অসহায় মানুষের কিছু স্বার্থ খুঁজি। তো স্যারের এখানে কথা কই আমার বেশ ভালো লাগছে, এর লাগে ভিডিওটা বানাইছি, মানে ওটাও তুলিয়ে ধরার লাগে আপনার সামনে, যে স্যারে আমরার মাধ্যমে যদি কোনো অসহায় মানুষ পয়সার অভাবে এই ধরনের কোনো চিকিৎসা নিতে পারেন না, হ্যাঁ, ও চিকিৎসার লাগে স্যারে আমরা এখানে তাই নিজে এখানে যাইবা, আমরার কাছে আপনারা যোগাযোগ করবা, আমরা কয়েকজন পেশেন্ট মিলাইয়া স্যারে যদি কই তাইলে স্যার এখানে যাইবা, গিয়ে আপনারা এই সার্ভিসটা দিয়ে আইবা, বিলকুল ফ্রিতে চিকিৎসাটা দিবা। স্যারেরও মানে এই মহৎ উদ্দেশ্য লাগে আমরা বরাকণ্ঠর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আপনারা আমরা লগে যোগাযোগ করবা। আর আমরা প্রত্যেকটা গ্রামে, সাপোজ স্যার তো প্রতিদিন যেতে পারতাম না, যেমন 1 মাসে একবার একটা গ্রামে যাইবা, কয়েকজন ওখানে মিলাই দিব, মিলানোর পরে স্যার যাইবা, গিয়ে বিলকুল ফ্রি সার্ভিস দিবা আপনারা। আমার কাছে কিছু ফোনও আইছে যে এই স্যারের দ্বারা উপকৃত মানুষ হয়েছেন। তো বর্তমানে একজন পেশেন্ট আমার কাছে এভিডেন্স হিসাবে আসেন, তার কাছে লইয়া যাই আপনারা কাছে। যেমন ভাই আপনি ফোন করছিলেন আমারে, নিশ্চয়ই আপনি আরাম পাইছেন, ওর থেকে স্যারের তারিফ করছেন। আমি 80% আরাম পাইছি ভাই। 80% স্যারের কাছে আরাম পাইছেন। আপনার কিতা রোগ আসলো? মানে একটু মানে গাড়ের ব্যথা আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি আর খানো খানো গেছলা? আমি বেলুর গেছি, শিলচর গেছি, অনেকবার ডাক্তার দেখাইছি, করিমগঞ্জ অনেকবার ডাক্তার দেখাইছি, দেখাই আরাম পাইছি না, না পাইয়া পরে ওখানে আরাম পাইছি। 80% কেন আরাম হয়ে গেছে। এই থেকে কোনো 1% সাকসেস হয়েছেন না? 1% সাকসেস হয়েছি না। আচ্ছা, টোটাল 80% কেন ইয়ে সার্ভিস পাইছেন? ওখানে 80% সার্ভিস সাকসেস হয়েছে। আচ্ছা, আপনি মনে করেন এখন আর কতদিন লাগবো আপনার বাকি 20% আপনার লাগে? স্যারের কথা মতো তো আরও 10-12 দিন এরকম চিকিৎসা চালাইয়ে দিতে লাগবে। আচ্ছা ট্রিটমেন্টটা। আচ্ছা আচ্ছা। তো আপনার জানার মতো আর এরকম পেশেন্ট কতটুকু ভালো হয়েছে? আমাদের কাছে তো কিছু ফোন আইছে। হ্যাঁ, আমারও তো অন্য একজনে ফাটাইয়া দিছে, তার মা সুস্থ হয়েছে, এরপরে আরও অনেকজন সুস্থ হয়েছে। আমার কইল যে ফাটাইয়া দিয়েছেন তাই কি পুরা সুস্থ নেই? হ্যাঁ, অনেক সুস্থ, পুরো সুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ আপনারা যারা আইবা মানে স্যারের মাত কথার দ্বারা মানে আরাম পাইবা, আর স্যারে যে ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্টের দ্বারাও আরাম পাইবা ইনশাল্লাহ। সুস্থ তো করতে উপরল্লাহ, কিন্তু আর বাকি তো স্যার যেমন উচিয়ালা স্যারের আরও কিছু আমি যে ফোন পাইয়া আইসি, ভিডিও বানাইতে বাধ্য হয়েছি ও কারণে যে একজন আমরা এখানে এরালিগুল বাড়ি, তানোর ভিডিও আমি সম্পূর্ণ দেখছি একটা ফেসবুক পেজের মাধ্যমে। পরে কইলাম স্যারেন কোন জায়গাত বইন বা হানো বইন, ও খুঁজিয়া তানরে বার করছি। তো পেশেন্টরও খুঁজিয়ে বার করছি যে নিশ্চয়ই আরাম পাইছুনি। তো একজন তো প্রমাণস্বরূপ আপনারা দেখলা। আরও আমি ফোনের মাধ্যমে জানতে পারছি যে এখানে একজন এরালিগুলোর থানোর মা আপনার বিভিন্ন জায়গাত ঘুরিয়া লাস্ট মুহূর্তে নিগ্রিমস গেছিল। নিগ্রিমস যাওয়ার পরে তারা 8 মাস পরে তার অপারেশনের ডিক্লিয়ার দিছে, আর অপারেশন নিতেও লাগবো। তো 8 মাস পরে কিতা মেডিসিন দিছে, আর কইছে 8 মাস পরে আবার অপারেশন। তো আওয়ার পরে মানে রোগীর যে চিৎকার, মানে বৃদ্ধ মানুষ, তো বৃদ্ধ মহিলা আসলা, তো চিৎকার শুনিয়া আর মানে পরিবার থেকে জানতে পারল না, মানে ঘরে একজন রোগী হইলে তো সারাও রোগী। তো পরে করিমগঞ্জের ওদিকে খবর লাগাইছেন, খবর লাগাইয়া
স্যারর লোকেশন পাইছেন। এখানেও আওয়ার পরে স্যারে কইছেন ঠিক আছে 8 মাস পরে তুমি দেন অপারেশন করবা, ঠিক আছে, কিন্তু আমি এক মাস আপনারা চিকিৎসা করিয়ে যাই। তো স্যারে চিকিৎসা দিছেন 10 দিন 15 দিন পর্যন্ত, রোগী আস্তে আস্তে আরাম পাইয়া 1 মাস যাবৎ করিয়া টোটাল পরে আর অপারেশন লাগছে না, টোটালি স্যারে ট্রিটমেন্ট করছেন। ট্রিটমেন্ট করে গিয়ে এখন রোগী সম্পূর্ণ সুস্থ। এর কারণে আমার বেশ ভালো লাগছে। আমরা অতটুকু দূরে থেকে আইয়া ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি। ধন্যবাদ। আজকের লেগে ততটুকু।